তোর মতো পণ্ডিত আমার গোসলের পানিতে ধুয়ে যায়। মানুষের প্ল্যাটফর্মে যায় কিছু বলার আগে নিজেরে পণ্ডিত প্রমাণ করতে হয়। আমার দ্বারা 10 জনের উপকার হচ্ছে, তুই যদি ডিবেট করার মতন লোক হতিস তাহলে তোর সাথে ডিবেট করা যাইতো। তুই তো বুঝিসই না। বাংলায় বলিছি, সত্য খোদা সত্য, তোমার দিন তফা কবুল করে ইয়া রব্বুল আলামিন, আমি সুম্মা আমিন। তুই বলতেছিস যে এই কথাগুলো তো সত্য, কথাগুলো সত্য, আবার বলতেছিস যে মন্ত্র। মন্ত্র তুই বুঝিস, আবার কালাম বুঝিস না। তাহলে যদি না বুঝিস, তোরে জুতো দে বুঝালেও তুই বুঝবি না। সো আমার প্ল্যাটফর্মে তোর মতন কুকুরের কোনো অবস্থান নাই। আর তুই বললি না যে আমি উত্তেজিত হচ্ছি কেন? প্রথমে উত্তেজিত হইনি, কিন্তু তুই মন্ত্র বুঝতেই পারতেছিস কিন্তু কালাম বুঝতে পারতেছিস না, আবার নাম দিছিস তো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কই ভাইজান আপনি? ওস্তাদ জি, আমি তো ইয়েতে পিসিতে বসছি, পিসিতে তো ইয়ে নাই, কি বলে, ও আচ্ছা, ক্যামেরা সমস্যা তো নাই। নাই। ঠিক আছে, সমস্যা নাই, কেমন বলেন হাবিবুল্লাহ। কেমন আছেন জি, আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইজান, বলেন। আপনি ওই যে ইসের মক্কেলের বিষয়ে কথা বলছিলেন, বলেন। মানে এগুলা কি আমি নিতে পারবো, তাই বলতেছিলাম। ভাই আপনি কি করেন, মসজিদ মাদ্রাসার খেদমতে আছেন? না না না, আমি জেনারেল লাইনে। এটা আমরা একটা হাদিয়া নির্ধারণ করেছি, এটা আপনি জানেন? না, আমি আপনার গ্রুপে দেখলাম যে এক ভাই নিছে আর কি, ওইখান থেকে আমি আপনার এসএমএস দিছি। আমার নেট এই ছিল যে যে না, ভাই শুনেন, অনেক পরে এক ভাই গেছিলাম। না, এক জোরে ভাই না, বলেন। অনেক ভাই নিতে। এই যে যে ভাই এখন লাইনে আছে, এই ভাই ও মনে করেন যে নিচে অনেকদিন ধরে কাজও করতেছে, বুঝেছেন? জি জি ওনার সাথে কথা বলছিলাম, তার ভিতর দিয়ে আপনি ফোন দিলেন। এখন বিষয়টা হচ্ছে যে ভাই, আহ, আহ, আমরা একটা হাদিয়া নির্ধারণ করেছি। এইটা আর নাম ঠিকানা ছবি, আর একটা শর্ত আছে, এতিমের কাজ করা লাগবে আপনার ফ্রিতে, মানে ফুক ঝাড়ফুক করা লাগবে ফ্রিতে। কথা বুঝছেন? জি আর জি একটা কথা হচ্ছে, হকের বিরুদ্ধে যে কাজ করবেন না। আপনার একজন 50,000 টাকা দিচ্ছে, আপনি যে পরের বউরে বাইর করে দেবেন, এগুলা করতে পারবেন না। জি, বুঝতে পারছি। হ্যাঁ, এই দুইটা শর্ত যদি মানেন, তাহলে ইনশাল্লাহ আমরা কিভাবে কি করা লাগে ওইগুলো আমরা দেখবো না। আপনার তো কোনো সমস্যা নেই, এই যে যে আছে, ইনার অনেক সমস্যা ছিল, ঠিক আছে। জি জি জি, ইনশাল্লাহ। ভাইয়ের বাসা কই যে নিছে? ওই যে উনি লাইনে আছে, ওনার বাসা বরিশাল। কথা বলেন ওনার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? ভাইজান আপনার মিউট করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? হ্যালো। আমার কথা শোনা যায় না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই। ওস্তাদ জি, হ্যাঁ বলেন। আমার কথা হয়তো বা উনি শুনতে পাইতেছে না। আমার কথা আপনি শুনতে পান? আমি বললাম, আপনি ওনার কথা শুনতে পান না? না না, কিছু শুনি না। ও, আমার কথা শুনতে পান আপনি? হ্যাঁ হ্যাঁ। হয়তো বা নেটের আপনার সমস্যা কথা মনে হয়। উনি সব শুনতে পারতেছে, আপনি বলেন। আমি বললাম, ওনার কথা কোনো কিছুই শুনি। আচ্ছা, আচ্ছা উনি ভাই, এখন মিউটে থাক। কথা বলতো। ভাই শোনা যায় আমার কথা? হাবিবুল্লাহ ভাই? উনি শুনতে জি পাবে ভাই। না। শুনতে পান? শুনতে পাইতেছি সে আগে থেকেই, জি ওস্তাদ জি। জি আমার কথা শুনতে আমি পান বললাম, আপনি? শুনতে পারতেছেন সবার কথা? জি, শুনতে পাচ্ছি। ভাই আপনার বাসা হ্যাঁ, ওই কোথায়? ভাইয়ের কথা শুনতে পান? জি। আপনার হ্যাঁ, কথা বলেন। আপনার বাসা কোথায় ভাই? স্যার, আমার হ্যাঁ জি জি। বরিশাল জালকাঠি। ও আচ্ছা আচ্ছা। আপনার নাম তো শুনলাম, যাক মাশাআল্লাহ। ওস্তাদের বাসা কোথায়? খুলনা বাগেরহাট। উম, ওস্তাদের নাম যেন কি? জুলফিকার আলী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওস্তাদ হাদিয়াটা বলতেন কিরকম কি? আমি বলে ওস্তাদ যে তিনটা জিন আর একটা পেরেত সেট করে দিয়ে দেবে। মাত্র 21,000 টাকা নেবে। আপনি হুকুম দেবেন, কাজ করবে। তিনটা জিন আর একটা কি বললেন? বুঝি নাই। পেরেত পেরেক? বলতে পেরেত পেরেত মানে পৃথিবীর কেউ যেন আমার এই জিনকে কেউ যেন আহ, কোনো সমস্যা যেন না করতে পারে, এই জন্য। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। শুধু এই কারণে না ভাই, অনেক সময় ওই সিপলি জিন্নাত দিয়ে গিট করা থাকে, বা কবরে শ্মশানে, ঠিক আছে।
হুম বাথরুমে যৌন অঙ্গের ভিতরে জাদু করে গিট করা থাকে, ঠিক আছে, কুফরি দিয়ে। তো তখন আপনার এই নুরি জিন্নাত গুলা ওইখানে যায় না, ঠিক আছে। হুম। তো তখন আপনার এই প্রেতের প্রয়োজন আছে, হ্যাঁ। আর এই প্রেত 7 ধর্মের জাদু নষ্ট করতে পারে। আপনি ওই যে যে শ্মশানে নাগা সাধু ওরেও মাইরে দিতে পারবেন এই দিয়ে, ঠিক আছে। কথা বুঝছেন আমার? বুঝতে পারছি ইনশাআল্লাহ। তো ওস্তাদজি, হাদিয়াটা একটু বেশি হয়ে যায় না? আমার জন্য একটু কম করা যায় না? এই যদি কোন বেশি হয়ে যায় ভাই, মানুষ নিয়ে কত যে যা পাইছি জীবনে কোনোদিন ভাবিও নি, আর আপনি বলেন যে বেশি হয়ে যায়। মসজিদ শোনেন ঠিক মাদ্রাসার আছে। সাথে যদি থাকতেন তাহলে 5,000 টাকা ছাড় দিতাম আমার তরফে থেকে। আপনি তো আগেই বলে দিলেন যে আপনি জেনারেল লাইনে। জি তাই না ওস্তাদজি। হাবিবুল্লাহ? জি জি। না, হাবিবুল্লাহ ভাই কি একটা কথা হয়েছে, মসজিদে নাকি? মসজিদে থাকে নাকি? না, উনি মসজিদ মাদ্রাসার সাথে আগে ছিল, কিন্তু উনি পুরা টাকা দিয়েই ফুল সেট আপ নিয়েছে, কারণ উনি চাইনি যে উনি ওই মানে কোনো দিক দিয়ে ওনার ইয়ে কমুক, ঠিক আছে। উনি তো মুদাব্বির ছিল ভাই আগের থেকে। হাবিবুল্লাহ এমনি সমস্যা ছিল। আপনার সাথে কথা বলে তো মনে হচ্ছে আপনি বেশ ভালোই আছেন, আপনার সমস্যা কমই আছে। আপনার পরে ছাড়ার সাথে আপনি নিজেও দেখতে পারবেন না। কিন্তু হাবিবুল্লাহর উপরে অনেক বান বন্দিশ, আটক, আমি বহুত কিছু। আমি সরাসরি দেখতে পারবো? সরাসরি কতজন দেয়াছে, তো আর্মি তো দেয় দড়ি মারুছে। জি জি, আমি অনেকবার দেখছি। বলছি যে ভাই, এইটা মাশাআল্লাহ। দেখা মানে দেখতে পারবেন দেখে যে মানে সবার সামনে দেখা দিবে এরকম যদি হয় তাহলে নেওয়ার দরকার নেই, কথা কি বুঝছেন? না না না, সবার সামনে দেখার দরকার কি? হ্যাঁ, এই যে এটাই হচ্ছে কথা। মানে ক্ষমতা থাকলেই সব জায়গায় অপব্যবহার করা যাবে না তো। আর এটারে ডাইকে আপনি শুধু কাজ করাবেন এমন না যে আপনার ঘরের লোক যে লোক করে দেখাবেন, দেখানোর কিছুই নাই, ঠিক আছে। জি জি জি। এটা আর এক কথা হয়েছে, তো কি হাদিয়া হাদিয়া যে এটা তো একটা মোটামুটি কমই হাদিয়া, কেন আপনি যখন এই যে যখন হাজার হাজার টাকা ইনকাম করবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন, এই সময় তো আর দিবেন না আমাকে। না না, শোনেন শোনেন একটা কথা কই। এই 21,000 টাকা দিয়ে এই 3টে নুরি জিন্নাত আর প্রেত নেওয়ার পরে ওই হাবিবুল্লাহ যোগিনী ট্রান্সফার করে নিছে এক ডাইরেক্ট সামনে প্রকট করা 71,000 টাকা দিয়ে। নিয়ে ইন্টিমেট হাবিবুল্লাহর সাথে জোর করে ইন্টিমেটও হয়েছে। অন্য কারোর সাথে কিন্তু এত কিছু হয়নি, ইনি রফিকুল। তো এইগুলা তো আরো পরের ব্যাপার। এই যে হাদিয়ার কথা প্রথমেই এই বলতেছেন যে 21,000 টাকা এই আপনার এই দেওয়ার পরে আপনি বলেন যে ভাই 71,000 টাকা যেটা আছে ওটা আমার দেন যোগিনী, ঠিক আছে, আমার ওইটা, ওইটাও লাগবে। এগুলা কি এগুলা কি আলাদা আলাদা প্যাকেজ আছে ভাই ওস্তাদজি? বলছি যে যোগিনী নিলে ডাইরেক্ট আপনার সামনে প্রকট করে দিব, ঠিক আছে। জি। মেয়ে রূপে আপনার সামনে সিপলি পরি, যেটারে আমরা বলি যোগিনী বা অন্য লোকেরা নাম দিছে সিপলি পরি। তো এটারে আপনার সামনে প্রকট করে যে এই হাবিবুল্লাহর কাছে দেওয়া আছে, ঠিক আছে, যার সাথে কথা বলতেছি। ওই এখনো আমরা এই বিষয় নিয়েই কথা বলছিলাম, হ্যাঁ। আপনি বারবার SMS ফোন দিচ্ছেন বিধায় আপনারা নিলাম সাথে, কথা বুঝছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক। আমাকে নিছেন, কথার মাঝখানে কল দিছিলাম, আমি ডিস্টার্ব করছিলাম অথবা? না সমস্যা নেই ভাই, শুনেন। এখন আপনি ওই আহ, কি করতে চাচ্ছেন সেটা বলেন সংক্ষেপে, আমাদের সময় তো কম, আরো রুগী টুগী আছে বহুত, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ফিকির করি ওস্তাদজি, আমি ফিকির করে আপনাকে SMS এ বলে দিব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক ইনশাআল্লাহ। আছে ভাইজান। আচ্ছা, দোয়া ভালো করেন থাকবেন ওস্তাদজি। আর দুয়ার দরখাস্ত থাকলো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কই ভাইজান আপনি? ওস্তাদজি, আমি তো ইয়েতে পিসিতে বসছি, পিসিতে তো ইয়ে নাই, কি বলে, ও আচ্ছা, ক্যামেরা সমস্যা তো নাই। নাই। ঠিক আছে, সমস্যা নাই, কেমন বলেন হাবিবুল্লাহ। কেমন আছেন জি, আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইজান, বলেন আপনি যে ইসের মক্কেলের বিষয়ে কথা বলছিলেন, বলেন। মানে এগুলা কি আমি নিতে পারবো, তাই বলতেছিলাম। ভাই আপনি কি করেন, মসজিদ মাদ্রাসার খেদমতে আছেন? না না না, আমি জেনারেল লাইনে। এটা, আমরা একটা হাদিয়া নির্ধারণ করেছি, এটা আপনি জানেন? না, আমি আপনার গ্রুপে দেখলাম যে এক ভাই নিছে আর কি, ওইখান থেকে আমি আপনার SMS দিছি। আমার নেট এই ছিল যে যে না, ভাই শুনেন, অনেক পরে এক ভাই গেছিছেন। না, এক জোরে ভাই না, বলেন। অনেক ভাই নিতে। এই যে যে ভাই এখন লাইনে আছে এই ভাই, ও মনে করেন যে নিচে অনেকদিন ধরে কাজও করতেছে, বুঝেছেন। জি জি। ওনার সাথে কথা বলছিলাম, তার ভিতর দিয়ে আপনি ফোন দিলেন। এখন বিষয়টা হচ্ছে যে ভাই, আহ, আহ, আমরা একটা হাদিয়া নির্ধারণ করেছি। এইটা আর নাম ঠিকানা ছবি আর একটা শর্ত আছে, এতিমের কাজ করা লাগবে আপনার ফ্রিতে, মানে ঝাড়ফুঁক করা লাগবে ফ্রিতে।
কথা বুঝছেন? জি আর জি একটা কথা হচ্ছে, হকের বিরুদ্ধে যে কাজ করবেন না। আপনার একজন 50,000 টাকা দিচ্ছে, আপনি যে পরের বউরে বাইর করে দেবেন, এগুলা করতে পারবেন না। জি, বুঝতে পারছি। হ্যাঁ, এই দুইটা শর্ত যদি মানেন, তাহলে ইনশাল্লাহ আমরা কিভাবে কি করা লাগে ওইগুলো আমরা দেখবো না। আপনার তো কোনো সমস্যা নেই, এই যে যে আছে ইনার অনেক সমস্যা ছিল, ঠিক আছে? জি জি জি, ইনশাল্লাহ। ভাইয়ের বাসা কই যে নিচে? ওই যে উনি লাইনে আছে, ওনার বাসা বরিশাল। কথা বলেন ওনার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? ভাইজান আপনার মিউট করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? হ্যালো। আমার কথা শোনা যায় না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই। ওস্তাদ জি, হ্যাঁ বলেন। আমার কথা হয়তো বা উনি শুনতে পাইতেছে না। আমার কথা আপনি শুনতে পান? আমি বললাম, আপনি ওনার কথা শুনতে পান না? না না, কিছু শুনি না। ও, ও, আ- আমার কথা শুনতে পান আপনি? হ্যাঁ হ্যাঁ। হয়তো বা নেটের আপনার সমস্যা কথা মনে হয়। উনি সব শুনতে পারতেছে, আপনি বলেন, আমি বললাম। ওনার কথা কোনো কিছুই শুনি। আচ্ছা, আচ্ছা উনি ভাই, এখন মিউটে থাক। কথা বলতো। ভাই শোনা যায় আমার কথা? হাবিবুল্লাহ ভাই? উনি শুনতে জি পাবে ভাই। না। শুনতে পান? শুনতে পাইতেছি সে আগে থেকেই জি ওস্তাদ জি জি। জি। আমার কথা শুনতে আমি পান বললাম, আপনি? শুনতে পারতেছেন সবার কথা? জি শুনতে পাচ্ছি। ভাই আপনার বাসা ওই কোথায়? ভাইয়ের কথা শুনতে পান? জি। আপনার হ্যাঁ, কথা বলেন। আপনার বাসা কোথায় ভাই? স্যার, আমার হ্যাঁ জি জি। বরিশাল জালকাঠি। ও আচ্ছা আচ্ছা, আপনার নাম তো শুনলাম, যাক মাশাআল্লাহ। ওস্তাদের বাসা কোথায়? খুলনা বাগেরহাট। উম, ওস্তাদের নাম যেন কি? জুলফিকার আলী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওস্তাদ জি, হাদিয়াটা বলতেন কিরকম কি? আমি বলে ওস্তাদ যে তিনটা জিন আর একটা পেরেক সেট করে দিয়ে দেবে। মাত্র 21,000 টাকা নেবে। আপনি হুকুম দেবেন, কাজ করবে। তিনটা জিন আর একটা কি বললেন? বুঝি নাই। পেরেক পেরেক? বলতে পেরেত পেরেত মানে পৃথিবীর কেউ যেন আমের এই জিনকে কেউ যেন আহ, কোনো সমস্যা যেন না করতে পারে, এই জন্য। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। শুধু এই কারণে না ভাই, অনেক সময় ওই সিপলি জিন্নাত দিয়ে গিট করা থাকে, বা কবরে শ্মশানে, ঠিক আছে, হুম বাথরুমে, যৌন অঙ্গের ভিতরে জাদু করে গিট করা থাকে, ঠিক আছে, কুফরি দিয়ে। তো তখন আপনার এই নুরি জিন্নাত গুলা ওইখানে যায় না, ঠিক আছে। হুম। তো তখন আপনার এই প্রেতের প্রয়োজন আছে। হ্যাঁ, আর এই প্রেত 7 ধর্মের জাদু নষ্ট করতে পারে। আপনি ওই যে যে শ্মশানে নাগা সাধু, ওরেও মাইরে দিতে পারবেন এই দিয়ে, ঠিক আছে। কথা বুঝতে পারছি। বুঝছেন আমার? বুঝতে পারছি, ইনশাআল্লাহ। তো ওস্তাদ জি, হাদিয়াটা একটু বেশি হয়ে যায় না? আমার জন্য একটু কম করা যায় না? এই যদি কোন বেশি হয়ে যায় ভাই, মানুষ নিয়ে কষ্ট যে যা পাইছি জীবনে কোনোদিন ভাবিও নি, আর আপনি বলেন যে বেশি হয়ে যায়। তো মসজিদ শোনেন, ঠিক মাদ্রাসার আছে। সাথে যদি থাকতেন, তাহলে 5,000 টাকা ছাড় দিতাম আমার তরফে থেকে। আপনি তো আগেই বলে দিলেন যে আপনি জেনারেল লাইনে। জি তাই না, আমি ওস্তাদ জি। বললাম। জি জি। না, হাবিবুল্লাহ ভাই কি একটা কথা হয়েছে। মসজিদে নাকি? মসজিদে থাকে নাকি? না, উনি মসজিদ মাদ্রাসার সাথে আগে ছিল, কিন্তু উনি পুরা টাকা দিয়েই ফুল সেট আপ নিয়েছে, কারণ উনি চাইনি যে উনি ওই মানে কোন দিক দিয়ে ওনার ইয়ে কমুক, ঠিক আছে। উনি তো মুদার ছিল ভাই আগের থেকে। আমি বললাম এমনি সমস্যা ছিল। আপনার সাথে কথা বলে তো মনে হচ্ছে আপনি বেশ ভালোই আছেন, আপনার সমস্যা কমই আছে। আপনার পরে ছাড়ার সাথে আপনি নিজেও দেখতে পারবেন না। কিন্তু হাবিবুল্লাহর উপরে অনেক বান বন্দিশ, আটক, আমি বহুত কিছু। আমি সরাসরি দেখতে পারবো? সরাসরি কতজন দেয় তো, আর্মি তো দেয় দড়ি মারুতে। জি জি, আমি অনেকবার দেখছি। বলছি যে ভাই, এইটা মাশাআল্লাহ। দেখা মানে দেখতে পারবেন, দেখে যে মানে সবার সামনে দেখা দিবে, এরকম যদি হয় তাহলে নেওয়ার দরকার নেই, কথা কি বুঝছেন? না না না, সবার সামনে দেখার দরকার কি? হ্যাঁ, এই যে এটাই হচ্ছে কথা। মানে ক্ষমতা থাকলেই সব জায়গায় অপব্যবহার করা যাবে না তো। আর এটারে ডাইকে আপনি শুধু কাজ করাবেন, এমন না যে আপনার ঘরের লোক যে লোক করে দেখাবেন, দেখানোর কিছুই নাই, ঠিক আছে। জি জি জি। এটা আর এক কথা হয়েছে, তো ঠিক আছে। হাদিয়া
হাদিয়া যে এটা তো একটা মোটামুটি কমই হাদিয়া, কারণ আপনি যখন এই যে যখন হাজার হাজার টাকা ইনকাম করবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন, এই সময় তো আর দিবেন না আমাকে। না না, শোনেন শোনেন, একটা কথা কই। এই 21,000 টাকা দিয়ে এই 3টে নুরি জিন্নাত আর প্রেত নেওয়ার পরে ওই হাবিবুল্লাহ যোগিনী ট্রান্সফার করে নিছে এক ডাইরেক্ট সামনে প্রকট করা 71,000 টাকা দিয়ে নিয়ে ইন্টিমেট হাবিবুল্লাহর সাথে জোর করে ইন্টিমেটও হয়েছে। অন্য কারোর সাথে কিন্তু এত কিছু হয়নি, ইনি রফিকুল। তো এইগুলা তো আরো পরের ব্যাপার। এই যে হাদিয়ার কথা প্রথমেই এই বলতেছেন যে 21,000 টাকা এই আপনারা এই দেওয়ার পরে আপনি বলেন যে ভাই 71,000 টাকা যেটা আছে ওটা আমারে দেন যোগিনী, ঠিক আছে, আমার ওইটা ওইটাও লাগবে। এগুলো কি এগুলো কি আলাদা আলাদা প্যাকেজ আছে ভাই ওস্তাদ জি? এই যে যোগিনী নিলে ডাইরেক্ট আপনার সামনে প্রকট করে দিব, ঠিক আছে, জি। মেয়ে রূপে আপনার সামনে সিপলি পরি, যেটারে আমরা বলি যোগিনী বা অন্য লোকেরা নাম দিছে সিপলি পরি। তো এটারে আপনার সামনে প্রকট করে যে এই হাবিবুল্লাহর কাছে দেওয়া আছে, ঠিক আছে, যার সাথে কথা বলতেছি। ওই এখনো আমরা এই বিষয় নিয়েই কথা বলছিলাম, হ্যাঁ, আপনি বারবার SMS ফোন দিচ্ছেন বিধায় আপনারা নিলাম সাথে কথা বুঝছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক। আমাকে নিছেন, কথার মাঝখানে কল দিছিলাম, আমি ডিস্টার্ব করছিলাম হয়তো বা। না সমস্যা নেই ভাই, শুনেন, এখন আপনি ওই আহ, কি করতে চাচ্ছেন সেটা বলেন সংক্ষেপে, আমাদের সময় তো কম, আরো রুগী টুগী আছে বহুত, ঠিক আছে। আচ্ছা আমি একটু ফিকির করে ওস্তাদ জি, আমি ফিকির করে আপনাকে SMS এ বলে দিব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক ইনশাআল্লাহ। আছে ভাইজান। আচ্ছা দোয়া ভালো করেন ওস্তাদ থাকবেন জি। আর দুয়ার দরখাস্ত থাকলো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।